আজ সারা বাংলাদেশই বলা যায় দিনভর আলোচনার টক অফ দ্য কান্ট্রি ছিল খালেদা জিয়ার অসুস্থতা। তিনি বেশ সংকটময় মুহূর্তে অবস্থান করছেন এবং সেই সাথে তারেক রহমানের তার একমাত্র যে পুত্র সন্তান এখন জীবিত আছেন তারেক রহমান, তার ফেসবুক পেজটি, তার ফেসবুক পোস্টে আবেগঘন যে বার্তাটি তিনি দিয়েছেন যে পৃথিবীর সকল যেই সন্তানের মতো তিনিও চান তার মার এই অসুস্থতার সময় তার পাশে থাকতে, এবং তিনি বলেছেন যে আসলে তিনি যেই আশার যেই সিদ্ধান্ত যে গ্রহণ সেটি একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং তিনি রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাবার উপর তিনি একটি বিশেষ গুরুত্ব অর্পণ করেছেন। অর্থাৎ মূলত এই পোস্টটিকে ঘিরেই আজকের এই আলোচনাটি। দেখুন, যদি আপনি দেখেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সঙ্গে বেসিক্যালি বিএনপি এবং তারেক রহমানের অত্যন্ত ভালো সম্পর্ক আমরা দৃশ্যমান দেখি। যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র তারেক রহমানের সাথে দেখা করতে লন্ডন পর্যন্ত ছুটে গেলেন এবং তার সাথে আলাদাভাবে তিনি কথা বলেছেন, হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে, এবং আলী রিয়াদের সাথে যে কটি বৈঠক হয়েছে সেখানেও বিএনপিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আমরা দেখেছি। বেগম খালেদা জিয়ার খোঁজ খবর রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তো গেল 21শে নভেম্বরে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানেও বেগম খালেদা জিয়ার সাথে একান্তে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্বিক খোঁজ খবর রাখছেন এবং বলা যেতে পারে যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ইনি প্রতিটা মুহূর্ত খোঁজ খবর রেখেছেন। তাহলে যেই প্রশ্নগুলো আসছে যে একক নিয়ন্ত্রণ, এটি মূলত তাহলে কার হাতে? আমরা তো পত্রিকা মারফত যেটি জানতে পেরেছি যে বর্তমান আইজিপি বিএনপি ঘরানার, বর্তমান নির্বাচন কমিশন বিএনপি ঘরানার, অ্যাটর্নি জেনারেল তো নিজেই একজন বিএনপির প্রার্থী হিসেবে নিজেকে ডিক্লেয়ার করেছেন যে তিনি ইচ্ছুক নির্বাচনে লড়তে। অর্থাৎ আমরা জানি যে উপদেষ্টাদের মধ্যেও অর্ধেকেরও বেশি বিএনপির, এবং আমরা এটাও জানি যে ছাত্র উপদেষ্টাদের দুজন বিএনপির হয়ে লড়তে চান এবং এনসিপির বেশ কিছু নেতাও বিএনপির সাথে যোগাযোগ স্থাপন করছেন। তাহলে এই নিয়ন্ত্রণটা কার কাছে, যার জন্য মার এমন সংকটময় মুহূর্তে প্রিয় সন্তান মাকে দেখতে আসতে পারবেন না, এবং সেই সিদ্ধান্ত গ্রহণ সেই একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে? এই একক সিদ্ধান্তটি কে? যে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান এবং আইজিপি থেকে শুরু করে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা বিএনপির রয়েছেন, পুরো মাঠ বিএনপির, জনসমর্থন বিএনপির, তাহলে কি কারণে তিনি এমনটি তারেক রহমান বলছেন সেটি আসলে প্রত্যেকের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। আরেকটি যেটি বলছেন, তার বর্ণনা মতে এখনও রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশা মাফিক পৌঁছায়নি। এই প্রত্যাশাটির অর্জন কি? তার মানে রাজনৈতিক বাস্তবতা কি তারেক রহমান অনুধাবন করছেন যে এটি আসলেই প্রত্যাশা মাফিক নয়? মাকে দেখতে আসবার জন্য সেই প্রত্যাশার যেটি সেটির মানদণ্ড কি সেটাই তিনি খোলাসা করেননি। যাই হোক, এটি বিএনপির কোটি সমর্থক যেমন জানতে চায় তেমন সাধারণ জনগণও এটি জানতে চায়। স্পর্শকাতর বিষয়টি বলেছেন, স্পর্শকাতর বিষয়টি বলতে তিনি কি বুঝিয়েছেন? তিনি কি সেনাবাহিনীকে বুঝিয়েছেন? আবার কোনো মহল বলছেন তার কি এমন কোনো ব্যক্তিগত কোনো কিছু বিষয় রয়েছে অপ্রকাশিত যেটি তিনি প্রকাশ করছেন না, এরকম কোনো কিছু? নাকি যে সেনাবাহিনীর কারণে আজ তার এমন অবস্থা তাদের দিকে তিনি ইঙ্গিত করছেন? সে বিষয়গুলো আসলে খোলাসা না হওয়াতেই জনমনে আসলে ব্যাপক প্রশ্ন যে এই নিয়ন্ত্রণ কার হাতে এবং কেন এটা স্পর্শকাতর, এবং কেন এই প্রত্যাশাটি মাফিক যেটা এর মানদণ্ডটি কী, এই প্রশ্নগুলোর উত্তর তারা খুঁজছেন। খালেদা জিয়ার আজ বিকাল পর্যন্ত যেই অবধি যেটি জানা গেছে যে খালেদা জিয়ার অবস্থা ঠিক ভালো নয়, শারীরিক অবস্থা। ডাক্তাররা বলছেন যে দেশি বিদেশি সমন্বয় মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছেন। মির্জা আব্বাস সহ এনসিপির কিছু নেতারা বলছেন যে তিনি রেসপন্সিভ করছেন কিন্তু ইশারাতে, কিন্তু তারাও বলছেন যে তার অবস্থাটি ভালো না। আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদ একটি বিশেষ সভা করেছে, সেখানে তার জন্য দোয়া কামনা করেছে। প্রধান উপদেষ্টা তো দোয়া চেয়েছেনই, সারা বাংলাদেশে দোয়া চলছে। রাষ্ট্রপতিও তার দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য, এবং আসলেই সারা দেশবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও তিনি তার সব মহিমায় রাজনীতিতে ফিরবেন এবং তার আপসীর নেতৃত্বে তিনি তার কাঙ্ক্ষিত যেই লক্ষ্য সেটি তিনি পূরণে অগ্রণী ভূমিকা পালন করবেন।